নমস্কার বন্ধুরা, রোজ রোজ একঘেয়েমি খাবার খেতে ভালো না লাগলে কিংবা নিরামিষ দিনে মুখরোচক কিছু খেতে মন চাইলে এই মুখরোচক খাবারটা আপনারা তৈরি করে নিতে পারেন। খেতে অসম্ভব মজার হয়। বিশেষ করে নিরামিষ দিনে এই মুখরোচক খাবারটা যদি থাকে, নিশ্চিন্তে খাবারটা আপনারা শেষ করতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি আপনাদের কাছে অনেক বেশি মজার লাগবে। নমস্কার, রকমারি রান্নাঘরে আর একটা লোভনীয় রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, এটা তৈরি করতে আমার প্রথমে লাগবে সোয়াবিনটাকে আমি একদম নরম করে সেদ্ধ করে নিয়েছি। ভালো করে ধুয়ে জলটাকে চিপড়ে আমি মিক্সি জারে দিয়ে দিলাম। জল না দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা একদম মিহি হওয়ার কোনো দরকার নেই, হালকা দানা থাকলেও অসুবিধা হয় না। তো আমি একটা বড় বাটিতে এটাকে নিয়ে নিলাম। এইবার একটু বাইন্ডিংয়ের জন্য আমি 3-4 চামচ মতন বেসন নেব, আর পরিমাণ মতো লবণ নেব, কালারের জন্য একটু হলুদ নেব, আর একটু কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দেবো। কাসুরি মেথিটা দিলে খুব সুন্দর ফ্লেভার হয় আর খেতেও ভালো লাগে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এইবার ভালো করে এটাকে মেখে নেব। এই মাখাটা বন্ধুরা একটু নরম করে মাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। রান্নার পরেও এটা খুব সুন্দর খেতে লাগবে, নরম নরম হবে, ভেতরে মশলাগুলো ঢুকবে। তো দেখুন, এইবার এটাকে আমি ভালো করে হাতটাকে পরিষ্কার করে নিয়ে এইগুলোকে মাছের মতন শেপ করে নেব। মনে হবে একদম মাছের পিস, নিরামিষ দিনে নিরামিষ, এটাকে নিরামিষ ফিশকারিও কিন্তু বলতে পারেন। তো দেখুন, এইভাবে মাছের পিসটা হয় সেইভাবে আমি এইগুলোকে তৈরি করে নেব। সবগুলো একই রকম করে তৈরি করব। একটাকে তৈরি করব মাছের যেই পেটির পিসটা হয়, পেটির পিছে উপরেরটার মতন আমি একটাকে তৈরি করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর মাছের মতন করে কিন্তু আমি এগুলোকে তৈরি করে নিলাম। এইবার আমি এইগুলোকে ভেজে নেব। তার আগে একটা মশলা রেডি করে নেব। একটা বাটি নিলাম, ওর মধ্যে আমি এক টুকরো আদা নিলাম, 1 চামচ সর্ষে, 1 চামচ জিরে নিলাম, কয়েকটা চীনাবাদাম নিলাম, আর নিয়ে নেব এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস, এইবার আমি এগুলোকে মশলাটা রেডি করে নেব, আর এদিকে নিরামিষ মাছটাকে ভেজে নেব। তো এটাকে বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ব্রাউন কালার করে ভাজলেই হয়ে যাবে। তো এটা ভাজতে ভাজতে একটাই কথা, আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাদেরকে স্বাগত জানাই এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। তো দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এইবার আমি যতটা তেল ছিল তার মধ্যে এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা আর জিরে। মশলাটার থেকে যখন খুব সুন্দর ফ্লেভার বেরোবে ফোড়নের, তখন এর মধ্যে যে মশলাটা আমি রেডি করেছিলাম ওটা দিয়ে দিলাম। একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালারের জন্য রেড চিলি পাউডার। একটু ধনের গুঁড়ো দেবো, আর একটু পরিমাণ মতো দেবো হলুদ, আর একটু চিনি। ব্যাস, মশলা রেডি। এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে হালকা গরম 2 বাটি জল দিয়ে দেবো। তো এই রান্নাটা বেশি ঝোল হবে না, হালকা একটু মাখো মাখো হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। প্রথমে একটু ঝোলই নামাতে হবে, কারণ এই নিরামিষ যেই মাছটা আমি তৈরি করেছি সেটা অনেকটা ঝোল কিন্তু ঠান্ডা হলে অনেকটা টেনে যাবে। তো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে এবার নিরামিষ মাছটাকে এখানে দিয়ে দিলাম। ব্যাস, দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেল। 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। তো রান্নাটা রেডি। একদম কালারটা কত সুন্দর হয়েছে, তো সেটা তো আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। নিরামিষ দিনে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার লাগবে। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।